আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুপুরে রান্না করব আমি পালং শাক আলু দিয়ে রান্না করব। আর কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে রসুন কুচিটা আগে দিয়ে দিছি। শাকে কিন্তু রসুন কুচি ছাড়া হবেই না। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নেব। আর হালকা একটু ভেজে নেব। আর এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শাকটা আমি ভাপ দিয়ে নিচ্ছি হালকা হালকা একটু ভাপ দিয়ে নিয়ে এখন এই যে আমি তেলে দিয়ে দিছি। এখন দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে নিব। আর এখানে আমি লবণ দিয়ে দিব, যেহেতু লবণ দিয়ে নিই আগে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ যতটুকু দিছি ততটুকু একদম পারফেক্ট। এখন শাকটা আমি ভালো মতো ভেজে নেব, তেলে দিয়ে দিছি। আর এই শাকটা কিন্তু অসাধারণ ছিল, আর কালারটাও কিন্তু নষ্ট হবে না, এত দেখতে অসাধারণ। এই যে শাকটা আমার ভাজি করা শেষ, শাকটা আমি নামিয়ে নিছি। আর এখন রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মাখায় রাখছি, 1 ঘন্টা আগে মাখায় রাখছি। আর কড়াই বসাই দিছি কড়াই বসাই আমি তেল দিয়ে দিছি। আর এখানে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ, প্রথমে এলাচ দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিব। দিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। পাঙ্গাস মাছে কিন্তু আমি সবসময় এলাচ আর একটু দারচিনি দিই। দারচিনি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর পাঙ্গাস মাছে এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। পেঁয়াজটা ভালো মতো ভাজা শেষ, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতো একটু কষাই নিলাম। কষাই দিয়ে দেবো লবণ। লবণ যেহেতু এখানে দেওয়া আছে, এখানে আমি পরিমাণে কম দেব। আর মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী ঝাল দিতে পারেন। আর মশলাটা ভালো মতো তেলে আমি ভালো মতো কষাই নিচ্ছি। কষানো একবার তেল উঠে গেছে, এরপর যে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখন আলুগুলো দিয়ে আমি কষাই নিব। আলুগুলো কিন্তু একদম নতুন আলু, আর এই আলুটা কিন্তু খেতে এখনই ভালো লাগে। এখন আলুর টেস্ট চলে আসছে। আর আলুটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি মাছ দিয়ে দিব। দেখেন একদম এত বাতাস ছিল, এর জন্য ধোয়া হচ্ছিল। মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা কিন্তু অনেকেই ভেজে নেয় হালকা, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আমি ভেজে নিই না, ভেজে নিলে মাছের টেস্ট থাকে না, অরিজিনাল টেস্টটা মাছের থাকে না। এখন আর মাছটা দিয়ে আমি একটু ভালো মতো কষাই নেব। এই যে দেখেন, আগে কিন্তু পানি দিব না, ভালো মতো একদম মাছের মধ্যে যাতে লবণটা ঢুকে যায়, একবারে এভাবে কষাই নেব। দেখেন এই যে সুন্দরভাবে কষাই নেব। আর মাছটা কিন্তু খেতে অসাধারণ ছিল। যে মাছটা ভালো মতো আমি সিদ্ধ করে নিচ্ছি আগে। আর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে জিরার গুঁড়াটা উপর থেকে ভাজা জিরার টেলে নিচ্ছি, এটা দিয়ে দিছি। আর মাছ রান্না শেষ আমার। এই যে ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন একদম পারফেক্ট কালার হয়েছে, সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।